বন্ধুরা, এটা হচ্ছে মোচা। আজকে বানাবো মোচার ঘন্ট। দেখেছেন আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মোচা, বেগুন, পেঁপে, দুটো পেঁয়াজ, টমেটো, একটু আদা, দুটো রসুন দেবো না, একটা রসুন দেবো। রসুনটা আপনাদের দেখালাম যে রসুন দিচ্ছি। এই যে এখানে মোচাটা আমি কেটে নিয়েছি, যে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকমই সাইজ করবেন। মোচার ঘন্টাতে একটু ছোট সাইজ করলে খেতে ভালো হয়। এই যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, এই যে দেখেছেন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি। এই যে এখানে মোচাটাকে জলটা ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। একটু কড়াতে গরম হওয়ার পরে তেল দিলাম, দিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল করে ভাজা হয়ে গেলে পেঁপেটাকে দিয়ে দেব। পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে ভালো করে একটু হালকা লাল মতো করে ভেজে নিয়ে এই ভাজাটাকে তুলে রাখবো। এই যে তুলে রেখেছি, দেখেছেন। তুলে রাখার পরে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা তেজপাতা একটু দিয়ে দেবো। তারপরে দুটো লবঙ্গ, দালচিনি ও এলাচ দানা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো। তারপরে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। হালকা করে নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। আবার ভাজাটাও ভালো হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে 1 চামচ রসুন, যে বললাম পুরো রসুন আমি দিইনি, একটাই দিয়েছিলাম, সেই রসুনটা দিলাম। তারপরে হলুদ দিয়ে দেবো, যে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। হলুদ কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু হালকা নুন দিয়ে দিলে ভালো হয়। তার মধ্যে একটু অল্প লঙ্কাগুলো দিয়ে দেবো। আর মোচার ঘন্ট বেশি ঝাল হলে ভালো লাগবে না, আমি সব অল্পই ব্যবহার করেছি। এগুলোতে একটু লাল লাল করে ভেজে নিয়ে সব কিছু একটু সিদ্ধ হয়ে গেলে আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। তারপরে ভাজাটা হয়ে গেলে তারপরে মোচাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। একটু হয়েছে, নেড়ে নিয়েছি লাল লাল করে, বেশ একটু হালকা মাখা মাখা ভাজা হয়েছে। তারপরে যে ভাজা আমার পেটে গুছিয়ে যে সব ভাজা ছিল, যে সবজিগুলো, সেইগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নেবো ভালো করে, যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে দেখেছেন আমার ভাজাটা কেমন হয়েছে। তারপরে ছোলা দিয়ে দেবো, কাঁচা ছোলা। আর মোচার ঘন্টে একটু কাঁচা ছোলা দিলে ভালো হয়। নিয়ে আর জল, তারপরে জল ঢেলে দিয়ে দেবো, পরিমাণ মতো জল ঢেলে দিয়ে দেবো। দিয়ে একটু এই যে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিয়ে একটু ডাল ঘাটুনি দিয়ে ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পরে হালকা চিনি আপনারা দিয়ে দিলে, মোচার ঘন্ট একটু হালকা চিনি দিলে ভালো লাগে খেতে। হালকা আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে নামিয়ে ঘি দিয়ে দিয়েছি। এই যেমন মোচার ঘন্ট রেডি। আপনারা কেমন লাগলো, তাহলে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবেন। মোচার ঘন্ট।